নমস্কার বন্ধুরা, আমাদের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এতদিন ধরে আমরা যারা ভাবছিলাম যে ইরান এবং আমেরিকা ইসরায়েল যুদ্ধ হচ্ছে, তাতে আমাদের কি? এখন এই যুদ্ধটা কিন্তু সরাসরি ইম্প্যাক্ট পড়ছে আমাদের প্রত্যেকের রান্নাঘরে। দেখুন, গতকালকে মানে 12ই মার্চ আমাদের জয়শঙ্কর স্যারের সাথে ইরানের মন্ত্রীর সাথে কথা হয়েছিল। সেখানে কিন্তু হরমুজ প্রণালী ভারতের জন্য খুলে দেবে, এটা কিন্তু একটা সংবাদ মাধ্যম বলছিল। কিন্তু তার পরের দিনই কিন্তু ইরানের এই যে মোস্তফা খামেনি আছে, সে কিন্তু স্পষ্টভাবে সে বলেছে যে হরমুজ প্রণালী কোনো দেশের জন্যই খুলে দেওয়া হবে না। অবশ্য তারা চীন এবং রাশিয়ার জন্য কিছুটা ছাড় দিয়েছে, আর এই জন্য কিন্তু এলপিজির দাম কিন্তু বর্তমানে বাড়বে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এক্স হ্যান্ডেলে লিখেছেন যে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার পাশাপাশি পণ্য ও জ্বালানির অবাধ চলাচল প্রয়োজন, এগুলোকেই ভারতের সর্বোচ্চ অগ্রাধিকার। পরে আবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, রণধীর জয়সওয়াল স্যার বলেন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে গত কয়েকদিনে 3-4 বার কথা বলেছেন। শেষ আলোচনায় জাহাজ চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা ও ভারতের জ্বালানি সুরক্ষার বিষয়ে কথাও হয়েছে। এর বাইরে আমার পক্ষে এখনো কিছু বলা ঠিক হবে না। সরকারি একটি মত বলছে যে ইরান থেকে এই জ্বালানি তেল আনার জন্য কিন্তু উচ্চ পর্যায়ে কথা চলছে, কিন্তু সঠিক সিদ্ধান্ত বা ফাইনাল ডিসিশন কিন্তু এখনও কিছু হয়নি। আর স্বাভাবিকভাবেই এই হরমুজ প্রণালী থেকে কিন্তু ভারতের সেরকম জাহাজ চলাচল করছে না বা আসছেও না। জাহাজ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানিয়েছেন, গতকালকের মতো আজও হরমুজ প্রণালীতে প্রায় 28টি জাহাজ আটকে রয়েছে। এর মধ্যে 24টি জাহাজ ভারতমুখী, যার হরমুজ প্রণালীর পশ্চিমে পারস্য উপসাগরে আটকে রয়েছে। সাধারণ নাগরিকরা কিন্তু এখনই এই জ্বালানি সংকটের যে পড়েছে, এর কিন্তু আশার আলো এখনই দেখা যাচ্ছে না। যদিও 12ই মার্চ ইরাক ও সৌদি আরব থেকে 30 লক্ষ ব্যারেল অশোধিত তেল নিয়ে দুটি জাহাজ ভারতে পৌঁছেছে। এবার দেখা যাক এই ইরান এবং ইসরায়েল আমেরিকা এই ত্রিপাক্ষিক যুদ্ধটা কবে থামে। যত তাড়াতাড়ি এই যুদ্ধটা থামবে, তত তাড়াতাড়ি কিন্তু এই বিশ্ববাসীর পক্ষে মঙ্গল। আপনার কি মনে হয় এই ত্রিপাক্ষিক যুদ্ধে কোন দেশ জিততে পারে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।